স্থান ছেড়ে চলে যাব? তখন শেরে খুদা হজরত আলী বললেন, হে আল্লাহর নাফরমান বান্দা, তাহলে যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যা। তখন জিনটি বললেন, তোর মতো একজন সাধারণ মানব জাতির সাথে কি যুদ্ধ করব? তাহলে আয় দেখি তোর বাহুতে কত শক্তি আছে। এই বলে জিনটি হজরত আলীর উপর ঝাঁপিয়ে পড়লেন। হজরত আলী আর দেরি না করে তার হাতে থাকা জুলফিকার নামক তরবারি দিয়ে এক কূপে জিনটিকে দ্বিখণ্ডিত করে দিলেন। অতপর এই ঘটনার পর জিনের সমস্ত বাহিনী কূপ থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে বের হয়ে আসলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠল। এই দৃশ্য দেখার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু সূরা পাঠ করতে লাগলেন। ফলে সাথে সাথে জিনদের গায়ে আগুন লেগে গেল। জিনরা অবশেষে কূপের উপর টিকতে না পেরে কূপের ভিতরে চলে গেল। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতর থেকে পানি ওঠানোর জন্য একটি বালতি কূপের ভিতরে নিক্ষেপ করলেন, কিন্তু সাথে সাথে বালতিটিকে উপরে পাঠিয়ে দেওয়া হলো। হজরত আলী আবার বালতিটিকে ভিতরে নিক্ষেপ করলেন, আবার বালতিটিকে ভেতর থেকে উপরে পাঠিয়ে দেওয়া হলো। এভাবে কয়েকবার চলতে থাকার পর এক পর্যায়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধান্বিত হয়ে বালতির একটি মাথার রশিকে তার নিজের কোমরে শক্ত করে বাঁধলেন এবং রশির অপর মাথাটি সাহাবীদের হাতে দিয়ে বললেন এটিকে শক্ত করে ধরে রাখার জন্য। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভিতরে ঝাঁপ দিলেন। হজরত আলী কূপের ভেতর নামার পর দেখতে পেলেন ভয়ঙ্কর চেহারার হাজার হাজার জিনের দল তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার খুব সজোরে চালাতে লাগলেন এবং একে একে জিনের সমস্ত বাহিনীকে নিঃশেষ করে দিতে লাগলেন। বর্ণিত আছে যে সেই দিনের এই ঘটনায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20,000 জিনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। জিনের অপর একটি দল যখন দেখতে পেলেন জিনের জাতিরা সবাইকে একে একে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা কিছুতেই পেরে উঠছে না, তখন সেই দলটি হজরত আলীর কাছে এসে আত্মসমর্পণ করলেন এবং তারা ক্ষমা ভিক্ষা চাইলেন। তারা আরও বললেন, হে আলী, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আপনি এখন আমাদের যা করতে বলবেন আমরা তাই করব, দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তখন হজরত আলী বললেন, তোমরা যদি তোমাদের ভুল আরও আগে বুঝতে পারতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না, আর তোমাদেরও এতগুলা লোক প্রাণহারা হতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং শান্তির পথে ফিরে আসো আর বলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জিনের দলটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহর কাছে তারা শপথ করলেন যে হে আল্লাহ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আজ থেকে আপনি এবং আপনার নবীর সমস্ত নির্দেশগুলো আমরা পঙ্খানুপঙ্খানুরূপে মেনে চলব। আল্লাহ এবং তার হাবিবের কোনো বিরুদ্ধাচারণ আমরা আর করব না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের সর্দারকে, তাকে ডাকো। তখন জিনদের সর্দার সামনে উপস্থিত হয়ে বললেন, হুজুর, আমি তাদের সর্দার, এই দলটির নেতৃত্ব আমিই দিয়ে থাকি। অতঃপর হজরত আলী তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জিনের সর্দার উত্তর দিল, আমার নাম কারণ জয়ীফ। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে তোমার নাম জাফর জহির। তুমি এতদিন তোমার এই দলটিকে আল্লাহ এবং তার হাবিবের বিরুদ্ধাচারণ করতে শিখিয়েছো, অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছো, ইসলামের বিরুদ্ধে গিয়ে কাজ করেছো, নানান রকম অপকর্ম তুমি তাদেরকে দিয়ে করিয়েছো। আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি আজ থেকে তাদেরকে সুপথে পরিচালিত করবে, আল্লাহ এবং তার হাবিবের নির্দেশ মতো তাদেরকে সমস্ত কাজকর্ম করতে বলবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীর সমস্ত নির্দেশনাগুলো পঙ্খানুপঙ্খানুরূপে মানার জন্য তাদেরকে তুমি দিক নির্দেশনা দেবে। তখন জিনের সর্দার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আজ থেকে আল্লাহ এবং তার হাবিবের সমস্ত নির্দেশনাগুলো পঙ্খানুপঙ্খানুরূপে আমার জাতিকে মানার জন্য শিখাবো এবং তাদেরকে সমস্ত ভালো পথে আমি পরিচালিত করব এবং মানুষের সমস্ত খারাপ অপকর্ম থেকে তাদেরকে আমি ফিরিয়ে আনার জন্য সমস্ত পদক্ষেপ নেব এবং তাদেরকে ভালো কাজে আমি উৎসাহিত করব, কোনো খারাপ কাজ তাদেরকে দিয়ে আমি করতে দেব না। আজ থেকে আমরা আল্লাহর হাবিবের দেখানো পথকে অনুসরণ করে চলব। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ থেকে পানি নিয়ে বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য হাজার হাজার জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এবং আমার কাছে ওয়াদা করেছে আজ থেকে তারা মানুষের কোনো ক্ষতি করবে না এবং সর্বদাই আল্লাহ এবং তার হাবিবের কথা মতো চলবে, আল্লাহ এবং তার হাবিবের কোনো বিরুদ্ধাচারণ করবে না এবং ইসলামের পথে নিজেদেরকে পরিচালিত করবে। অতঃপর বিশ্বনবী এই
এই বিপদ থেকে মুক্তি লাভের পর আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক, তিনি সর্বদাই আমাদেরকে সাহায্য করে থাকেন। তিনি যদি আজকে আমাদেরকে সাহায্য না করতেন তাহলে এই যুদ্ধে আমরা কোনোদিনও জয়লাভ করতাম না। একবার কতিপয় জিন এসে জিনের সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে ফেরেশতাদের কথা শ্রবণ করে আসতাম। পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর ধরে আমরা এই কার্যক্রম চালিয়ে আসছি, কোনো দিন আমরা কোনো বাধার সম্মুখীন হইনি, কিন্তু আজকে আমরা আসমানে যাওয়ার পর অনেক বড় বাধার সম্মুখীন হয়েছি। আমরা যখন ফেরেশতাদের কথা শ্রবণ করতে গিয়েছি তখন আমাদের উপর আগুনের স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হয়েছে, আমরা কোনোভাবেই আসমানের নিকটবর্তী হতে পারছিলাম না। এমনটা কেন হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, দয়া করে আপনি এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন। তখন জিনের সর্দার তাদের বলল, আমরা হাজার হাজার বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে আসছি, কোনো দিন আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আজকে যেহেতু আমাদের দিকে আসমান থেকে অগ্নি ছুঁড়ে মারা হয়েছে এবং কোনোভাবেই আমাদেরকে আসমানে বিরতে দেওয়া হচ্ছে না, তাহলে নিশ্চয়ই পৃথিবীর বুকে এক মহাকাণ্ড ঘটে গেছে। তোমরা এক্ষুনি পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, গিয়ে খবর নিয়ে আসো কি এমন কাণ্ড পৃথিবীর বুকে ঘটেছে। তোমরা সবকিছু তদারকির মাধ্যমে খুঁজে বের করে আমাকে এসে অবহিত করো। জিনের সর্দারের এমন হুকুম পাইয়া জিনের সমস্ত সৈন্যবাহিনীরা পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। জিনেরা দুনিয়ার সব জায়গায় ঘোরাঘুরির পর পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছল। তখন পবিত্র মক্কা নগরীর একটি উপত্যকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে মশগুল ছিলেন এবং তিনি সমুদর কণ্ঠে কুরআনুল কারীম পাঠ করছিলেন। জিনেরা যখন তার কাছে এসে দাঁড়ালো এবং তিনার মুখে সমুদর কণ্ঠে কুরআনুল কারীম শুনতে পাচ্ছিল, তখন জিনেরা নিশ্চুপ হয়ে গেলেন। তারা একে একে সবাই এসে এখানে বীর জমালেন। সবাই নীরব হয়ে রাসূলের মুখে সমুদর কুরআন শুনছিলেন। বর্ণিত আছে যে বিশ্বনবী যখন নামাজে মশগুল থাকতেন তখন তিনি এমনভাবে নামাজে ঢুকে পড়তেন যে দুনিয়ার কোনো খোঁজখবর তার কাছে থাকতো না। তাই তিনি বুঝতেও পারলেন না যে জিনেরা তার চারদিকে ঘিরে রেখেছে। তিনি যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বিশ্বনবী দেখতে পেলেন তার চারপাশে জিনেরা বীর জমা করে আছে। তখন জিনেরা নবীজিকে সালাম প্রদান করলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পবিত্র বাণী পাঠ করলেন ইহা কোথায় থেকে এসেছে? আমরা এর প্রকৃত ঘটনা জানতে চাই। তখন বিশ্বনবী বললেন, আল্লাহ রব্বুল আলামিনের বিশ্বস্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার উপর পবিত্র কুরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে, ইহাই আমি এখন নামাজের মধ্যে পাঠ করছিলাম। তখন জিনেরা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে আমরা আরও কিছু পবিত্র কোরআনের সূরা পাঠ শুনতে চাই। আমাদের এতই ভালো লেগেছে, আমরা যতই শুনি ততই মুগ্ধ হয়ে যায়, আমাদের তৃপ্তি আসতেছে না, আপনি আরও কিছু বাণী আমাদেরকে পাঠ করে শোনান। তখন বিশ্বনবী পবিত্র কুরআনুল কারীম থেকে আরও কিছু সূরা তেলাওয়াত করে জিনদেরকে শোনালেন। জিনরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবী সৃষ্টির পর হাজার হাজার বছর যাবৎ আসমানে ফেরেশতাদের কথা শুনতে যাইতাম এবং আমরা প্রতিদিন তাই করে আসছিলাম, কিন্তু গতকাল যখন আমরা আসমানে গিয়েছিলাম ফেরেশতাদের কথা শোনার জন্য, তখন আমরা কোনোভাবেই আসমানে ঢুকতে পারছিলাম না, আমাদের উপর অগ্নি ছুঁড়ে মারা হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম না কেন এমনটা হচ্ছিল। এই রহস্য উদ্ঘাটনের জন্যই আমরা দুনিয়ার বুকে আসি, আর এখানে এসেই আপনার মুখে এই সমুদ্র তেলাওয়াত শুনতে পাই, যা শুনে আমাদের হৃদয় শীতল হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী তাদেরকে বললেন, হে জিনজাতি, আমার উপর এই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে একমাত্র মানুষ এবং জিনদের পথ প্রদর্শক হিসেবে। এই কোরআনেই তোমরা তোমাদের জীবনের কল্যাণ খুঁজে পাবে। তোমরা যদি এই পবিত্র কোরআনকে আঁকড়ে ধরতে পারো তাহলেই তোমাদের জন্য ইহকাল এবং পরকালের কল্যাণ রয়েছে। তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরতে পারলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে সারা জীবন বসবাস করতে পারবে। তোমাদের প্রতি আমার আহ্বান হলো, তোমরা মানুষের অনিষ্ট করা থেকে নিজেদেরকে বিরত রাখো এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আর এই কোরআনকে বুকে লালন করো, তাহলেই তোমরা ইহকাল এবং পরকালে শান্তিতে থাকতে পারবে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে সমস্ত জিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন বিশ্বনবী তাদেরকে বললেন, হে জিন জাতি, তোমাদের প্রতি আমার আহ্বান থাকলো, তোমরা এখান থেকে গিয়ে তোমাদের বাকি জাতিদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করবে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেবে এবং তাদেরকে বলবে ইসলাম গ্রহণ করে শান্তির পথে ফিরে আসার জন্য। তোমরা যদি তোমাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন না করো তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। বিশ্বনবীর মুখে এইসব কথা শোনার পর নবীজিকে সালাম প্রদান করে জিনেরা এই স্থান ত্যাগ করলেন। অতঃপর তারা জিনের সর্দারের কাছে আসলেন এবং সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে বললেন, দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, আর এই কোরআন শরীফ সুরক্ষার স্বার্থে আসমানের সমস্ত গেটকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা আর সেখানে বিড়তে পারছি
পারছি না এবং আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি। তোমরাও মুসলমান হয়ে যাও, আর এই পথেই তোমাদের কল্যাণ রয়েছে। জিনদের এই কথাগুলো শুনে বাকি জিনদের মধ্যে অনেকেই মুসলমান হয়ে গিয়েছিল, আর অনেকেই মুসলমান না হয়ে তাদের স্বীয় কথায় অটল থেকেছিল। এর কিছুদিন পর বিশ্বনবী সাহাবীদের কাছে এসে বললেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কি কেউ আমার সাথে যেতে চাও জিনদের সেই আস্তানায়? সেখানে আমাকে দাওয়াত করা হয়েছে তাদেরকে পবিত্র কুরআন শরীফ শোনানোর জন্য। তখন সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তখন নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে জিনদের আস্তানার মধ্যে ঢুকলেন। জিনদের আস্তানায় এসে বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমি না আসা পর্যন্ত এখান থেকে এক চুল পরিমাণ কোথাও নড়বে না, এই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি ভিতর থেকে ফিরে আসছি। এই বলে বিশ্বনবী ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন খেজুর গাছের নেই কতিপয় লোক কালো কালো পোশাকে সেই আস্তানার ভিতর ঢুকছে এবং কিছুক্ষণ পর পর ভয়ঙ্কর এক শব্দ হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, না জানি জিনেরা বিশ্বনবীর কোনো অনিষ্ট করছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই বারবার উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন। অনেক সময় পর দেখা যায় বিশ্বনবী আস্তানা থেকে বের হয়ে আসলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইনি, আমি আপনার চিন্তায় উদ্বিগ্ন ছিলাম। কিছুক্ষণ পর পর কি সব ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আমি চিন্তিত হয়ে পড়েছিলাম, না জানি জিনজাতি আপনার কোনো অনিষ্ট করছিল। বিশ্বনবী তখন বললেন, তুমি আর কি দেখতে পাইলে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি দেখলাম খেজুর গাছের নেই কতিপয় লোক কালো কালো পোশাক পরিধান করে আস্তানার ভেতর ঢুকছে। তখন বিশ্বনবী বললেন, জিনজাতি আমার কাছ থেকে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেছে, এরপর তারা আমার কাছে খাদ্য চেয়েছে, তখন আমি তাদেরকে শুকনো গোবর এবং হাড় খাদ্য হিসেবে দিয়েছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুকনো গোবর এবং হাড় কিভাবে খাদ্য হয়? এইগুলো তো পরিত্যক্ত জিনিস। তখন বিশ্বনবী বললেন, শুকনো গোবর এবং হাড়ের মধ্যে যখন তারা হাত রাখবে তখন তাদের জন্য খাদ্য এবং পানি আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে হয়ে যাবে। তখন বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে আরও বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জেনে রাখো তোমরা কখনো ইস্তেনজায় শুকনো গোবর এবং হাড়কে ব্যবহার করবে না, কেননা এইগুলা হচ্ছে তোমাদের জিনজাতি ভাইদের খাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।